মা, ও মা, বাবা কখন আসবে? রোজ তো এত লেট করে না। অফিসে হয়তো কাজ পড়েছে, তাই আসতে লেট করছে। কেন রে, কি কাজ বাবাকে নিয়ে? অন্যদিন তো আমার ফোনটা নিয়ে খাটে উপর হয়ে পড়ে থাকিস, ডাকলেও সাড়া পাওয়া যায় না। আজ হঠাৎ কি হয়েছে? হ্যাঁ, কিছু না, শুনলেই তো তুমি বলবে ফটকা কিনতে হবে। বাবা, মা, বাবা এসে গেল। বাবা, ফটকাগুলো তুমি যে বলেছিলে ফটকা নিয়ে আসবে। আরে আমি ভাবলাম না হয় তোকে নিয়ে গিয়েই কিনে নিয়ে আসি। কি যাবি তো? যা চটপট রেডি হয়ে নে। শুনছিলাম তুই নাকি পড়াতে ফাঁকি দিচ্ছিস। কাল তোর মা বলছিল আমায়। না না বাবা, আমি আমি রোজ পড়া করে যাই। আর মার কথা ছাড়ো তো, যতই পড়ি মার আর বসায় না। রোজ পড়া করে যাবে, ঠিক আছে? আচ্ছা বলতো, মহালয়ার সন্ধি বিচ্ছেদ কি? জানি জানি আমি, দাঁড়াও বলছি, দাঁড়াও একটু সময় দাও, জানি আমি। আর কতক্ষণ? বলছি বলছি, একটু দাঁড়াও। ভুলে গেছি, এটা সিলেবাসের বাইরের প্রশ্ন, ওই জন্যই ভুলে গেছি। মহালয়ার সন্ধি বিচ্ছেদ হলো মহাযুক্তালয়, মহালয়, তার সাথে যুক্ত তাহলে কি হলো? মহালয়া। মানে হচ্ছে দেবতা বা পূর্বপুরুষের আবাসঘর, ঠিক আছে? মানে হচ্ছে দেবতাদের আগমনের সূচনাকে বোঝায়। আর কিছুদিন পর ক্লাস 6-এ উঠবি। এইভাবে পড়াশুনো করলে চলবে? বাবা, বাবা দোকান। নে নে, কী কী নিবি? বাবা, ওগুলো নেব। ওগুলো বাচ্চাদের জন্য নয়। আমি তো বড়, ক্লাস 5-এ পড়ি। না না, ওগুলো নিতে হবে না, এগুলো নে। ভাল লাগে না। এই বাবাই, ফটকা কিনলি? হ্যাঁ রে, দেখ দেখ, বাবা আমাকে তারাবাতি কিনে দিয়েছে। আমিও তো এই বেরিয়েছিলাম ফটকা কিনতে। এই, তোর বন্ধুকেও বলে দে কাল সকাল সকাল চলে আসতে, একসাথে ফটকা ফাটাবি। বাবা আসতে দেবে না এত সকাল। আমি কথা বলে নেব, চলে আসিস। হয়েছে তোদের, চলে আয়, মহালয়া শুরু হয়ে যাবে। বেশি দেরি করিস না, শেষ হয়ে যাবে। আসছি বাবা, পেছনটায় চল রে, মহালয়া দেখবো।
কি সুন্দর না? প্রতি বছর এইভাবে ভোরবেলা মহালয়া দেখি, আর যেন নতুন নতুন লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? অসুর বিনাশের পবিত্র কীর্তির জন্য সেই সময়টি মর্তধাম হয়ে ওঠে মহা